কি অবস্থা সবার? তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে ফ্রি একটা ভার্চুয়াল কার্ড শেয়ার করবো আর কি। তো যেই কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনের বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন আর কি। তো এই কার্ডটা একদম ফ্রিতে নিতে পারবেন। ওকে, তো আমাদের যেমন ওই থ্রি.পে, পকিপে কার্ড নিতে গেলে খরচ হয় না, $5-10 খরচ হয়ে যায়। ওকে, তো এই কার্ডটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা A to Z দেখেন, তাইলে আপনারা বিস্তারিত ডিটেলস বুঝতে পারবেন আর কি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে এখানে আপনারা বেল বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা অল করে রাখবেন। তাইলে হইব কি, আমরা যে সময় নিত্য নতুন ভিডিও আপলোড করব ওই সময় কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো আজকের অফার লিঙ্ক বা কার্ড লিঙ্ক কোথায় পাবেন এটা পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি এগিন মোর অপশন থাকে তাহলে ওইটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আমরা অফার লিঙ্ক অথবা কার্ড লিঙ্ক দিয়ে দেবো আর কি। তো জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে ঠিক এইরকম টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবো। তো পোস্টে আসার পর আপনারা এইখানে দেখেন এই যে কার্ড লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিছি। ওকে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট অফ অল এইখানে আপনারা একটা ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এইখানে আপনারা জাস্ট এই যে গেট স্টার্টের উপরে ক্লিক করলে প্লে স্টোর নিয়ে আসবো। প্লে স্টোর নিয়ে আসার পর আপনারা অ্যাপসটা সিম্পলভাবে আর কি এখান থেকে ইনস্টল করে জাস্ট এইখান থেকে ওপেন করে দেবেন আর কি। তো ওপেন করার পর ঠিক এরকম একটা অপশন আসবো। আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এই যে এই সাইন আপ নামে যে অপশনটা আছে জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট অফ অল আপনার কী করবেন, বাংলাদেশ যদি সিলেক্ট না করা থাকে তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। ওকে, এখানে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে বাংলাদেশ সার্চ করলে কিন্তু আপনারা বাংলাদেশটা পাওয়া যাবেন। ওকে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এইখান থেকে আপনার ফোন নাম্বারটা দেবেন। ওকে, 0 বাদ দিয়ে 1 থেকে আপনারা শুরু করবেন। শুরু করার পর এইখান থেকে আপনারা চাইলে এইখানে ক্লিক করলে আপনাকে এইখানে এরকম অপশন আসবে। এইখান থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিতে পারেন অথবা টেলিগ্রামের মাধ্যমে কোডটা নিতে পারেন। ওকে, জাস্ট আমি টেলিগ্রামের মাধ্যমে নিব। তো টেলিগ্রামটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এরকম অপশন আসবে। আসার পর জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর আপনার টেলিগ্রামে একটা কোড যাইব আর কি। তো কোডে এরকম একটা কোড আসবে যে এইখানে টেলিগ্রামে দেখবেন এরকম একটা কোড আসবে। জাস্ট কোডটা কপি করে জাস্ট এইখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, তাহলে দেওয়ার পর কোড মোড দেওয়ার পর এরকম অপশন আসবে। এখানে বলবে আপনার জিমেল দিতে, জাস্ট একটা জিমেল দিয়ে এখানে একটা ক্লিক করবেন। তাহলে আপনার জিমেলে কিন্তু একটা কোড চলে যাবো। জাস্ট কোডটা এখানে বসাই দিলেই অটোমেটিক আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে নোটিফিকেশনটা চাইলে অ্যালাউ করে দিতে পারেন। ওকে, তো তারপরে এখানে আপনার একটা পাসকোড ক্রিয়েট করতে বলবো। তো পাসকোড বলতে আপনারা বিকাশ নগদে পিন দেন, তো এরকম আর কি 4টা সংখ্যার একটা পিন দিয়ে দেবেন আর কি। তো আপনার যা ইচ্ছা তা দিবেন। ওকে, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। তো আগে যেই পাসকোডটা বা পিন কোডটা দিলেন ওইটা এইখানে দিয়ে দেবেন সেম ওইটা। ওকে, তাইলে অটোমেটিক আপনাদের এরকম পেজে নিয়ে আসবো। আপনারা কী করবেন, এখানে স্টার্ট ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবো। আপনারা কী করবেন, উপরে যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবো। আপনারা কী করবেন, এখানে যে এগিন কন্টিনিউ আসবো, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম অপশন আসবো। আসার পর এখান থেকে আপনারা কিসের মাধ্যমে আর কি ভেরিফিকেশন করতে চান, আপনার পাসপোর্টের মাধ্যমে নাকি আপনার এনআইডির মাধ্যমে। ওকে, তো যেটার মাধ্যমে করতে চান ওইটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম অপশন আসবে। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে টেক ফটো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ যেটা ওইটা এখানে ফটোটা তুলে দেবেন আর কি। তো তো ফটো তোলার পর এরকম অপশন আসবে। জাস্ট আপনারা উপরে যেটা থাকবে ওইটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো এখন আপনাদের বলবো আইডি কার্ডের ব্যাক সাইডটা আর কি দিতে আর কি। জাস্ট এখানে ব্যাক সাইডের ফটোটা এখানে জাস্ট দিয়ে এখানে একটা ছবি ক্যাপচার করে নেবেন আর কি। তো তারপরে এরকম অপশন আসবে। আসার পর এখান থেকে আপনারা এখানে আবার উপরেরটাতে ক্লিক করে দিলেই আপনার এইখানের কাজ শেষ। ওকে, তারপরে এখানে বলবো আপনার ফেস ভেরিফিকেশন করতে, জাস্ট আপনার ফেসটা ভেরিফিকেশন করে দেবেন আর কি। এখানে যেভাবে বলবো ওইভাবে করবেন আর কি, তাইলে ইনস্ট্যান্ট আর কি ফেসটা ভেরিফাই হয়ে যায়। তো ভেরিফিকেশন হওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নিব, তারপরে কিন্তু আপনাদের এরকম অপশন আসবে। ওকে, তাহলে এখান থেকে আপনার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এরকম ওয়ালেটে নিয়ে আসবো আর কি। তো এইখান থেকে আপনারা কী করবেন, কার্ড সেকশনে যাবেন। ওকে, তো এইখান থেকে কার্ড সেকশনে গেলে দেখতে পাবেন আপনাকে কিন্তু একটা কার্ড তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে। ওকে, এখানে আপনারা দেখতে পারবেন এই ভার্চুয়াল কার্ড কিন্তু আপনাদের দিয়ে দিছে। ওকে, এই কার্ডটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের অনলাইনে পেমেন্ট করতে পারবেন, যেরকম টিকটক কয়েন কিনতে পারবেন অথবা টেলিগ্রাম স্টার কিনতে পারবেন বা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন।
আদার্স অন্যান্য কিছু। ওকে, তো এখান থেকে যদি আপনারা এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কার্ডের সব ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন আর কি। এই যে এইখানে আপনার কার্ডের অল ডিটেলসগুলো দেখতে পারবেন। ওকে, তো এইখান থেকে এখন বিষয় হলো এখানে আপনারা কীভাবে টপ আপ করেন বা কীভাবে আপনারা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ওয়ালেট সেকশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ডিপোজিট নামে একটা অপশন আছে, জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইউএসডিটির মাধ্যমে আর কি ডিপোজিটটা করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আর কি ডিপোজিটটা করতে চাইতেছেন তো এটা সিলেক্ট করবেন। ওকে, তো এটা সিলেক্ট করার পরে এখানে আপনার অ্যাড্রেস দিব, জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে আপনি যেইখান থেকে ডিপোজিট করতে চাইতেছেন ওইখান থেকে জাস্ট ডলারটা পাঠিয়ে দিবেন আর কি। মিনিমাম এইখান থেকে আপনি 10 সেন্ট 20 সেন্টও ডিপোজিট করতে পারবেন, কিন্তু আপনার কার্ডটাতে ট্রান্সফার করে নিতে গেলে মিনিমাম $2 লাগে আর কি। এটা হলো বিষয়। এখানে জাস্ট কী করবেন, আপনার ওয়ালেটে যে সময় ডলার ডিপোজিট হয়ে যাবে এখানে দেখবেন আপনার ডলারটা শো করছে। তো এই ডলারটা আর কি কার্ডে নিতে হবে, কার্ডে নেওয়ার জন্য কার্ড সেকশনে যাবেন। তো কার্ড সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখেন টপ আপ নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউএসডিটিটা এই যে এখানে শো করবো আর কি। তো জাস্ট এটার উপরে ক্লিক করে আপনারা এইখান থেকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। যেহেতু আমাদের ব্যালেন্সে কোনো ডলার নাই, এই জন্য আমি আপনাদের পুরো বিষয়টা দেখাতে পারলাম না আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।